আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, আল্লাহ বলেন মানুষকে যখন কোনো বিপদ আপদ স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অথবা যখন আমি তাকে নেয়ামত দান করি আমার পক্ষ থেকে, তখন সে বলে যে এটা আমার নিজের জ্ঞানের মাধ্যমে আমি অর্জন করেছি। এই কথাটা, জ্ঞানের মালিককে, মানুষ কি নিজে ইচ্ছে জ্ঞানী হতে পারে? আল্লাহ আলিম, আল্লাহ যাকে জ্ঞান দান করেন সে জ্ঞানী হতে পারে। এই জন্য আল্লাহ যাকে জ্ঞানী বানিয়েছেন সে যদি অহংকার করে বলে আমি আমার জ্ঞানের বলে এটা করেছি, যেমন কারুন বলছিল যে সম্পদ আমি আমার ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, যে আমার নিজের যে জ্ঞান আছে সেই জ্ঞান বলে আমি এই সম্পদ অর্জন করছি, আমি এর জাকাত দেব কেন? তো এভাবেই আল্লাহ বলছেন যে এটা মানুষের স্বভাব, তাকে আমি নিয়ামত দান করলে যে আমি আল্লাহ নিয়ামত দান করি এটা মনে করে না, সে মনে করে যে আমার জ্ঞান বলে আমি এটা অর্জন করেছি। আল্লাহ বলেন বালিয়া ফিতনা, বরং এটা হচ্ছে তার জন্য একটা পরীক্ষা। তাকে আমি নিয়ামত দান করছি এটা পরীক্ষামূলক। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এই বিষয়টা জানে না। তাফসিরে বলা আছে যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ দুনিয়ার সম্পদ থেকে দূরে রাখেন। মারাত্মক কথা। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ দুনিয়ার সম্পদ থেকে দূরে রাখেন। কারণ দুনিয়ার সম্পদ যাদের বেশি তারা, অধিকাংশ লোকই কিন্তু তারা সঠিকভাবে ইবাদত বন্দেগী আল্লাহর হক হুকুক আদায় করতে পারে না, নানা রকম সমস্যায় জর্জরিত থাকে। তো এই জন্য আল্লাহ বলেন যে এটা তোমাদের জন্য পরীক্ষা। মানুষ যখন পাপ করে তখন আল্লাহ তাকে আরও নিয়ামত বাড়াই দেয়, হায়াত বাড়াই দেয়, নিয়ামতও বাড়াই দেয়। কেন? যে তুমি পরকালে যেন বিনা হিসাবে তোমাকে দোজখে পাঠানো যায়, কোনো নেক যেন তোমার না থাকে, তোমার হায়াত বাড়াই দেওয়া হলো, নিয়ামত বাড়াই দেওয়া হলো, তোমার সৎকর্মের সমস্ত বিনিময় দুনিয়ায় তোমার পরিশোধ করে দেওয়া হলো। পরকালে তোমার জন্য ওজন স্থাপন করা হবে না, বিনা হিসাবে তুমি জাহান্নামে যাবে। কদ ক্বালাহাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এই কথা তাদের পূর্ববর্তীরাও বলেছে। তো ঠিকই তো, কারুনের অনেক আগের সেইটা বলেছে। কদ ক্বালাহাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই কথা তাদের পূর্ববর্তীরা বলেছে। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, কিন্তু তাদের এই উপার্জন তাদের কোনো উপকারে আসে নাই। তারা যে ধন সম্পদ উপার্জন করেছে বলে আমার নিজের জ্ঞান বা উপার্জন করে, এগুলোতে তার কোনো উপকার হয় নাই, কোনো উপকারে আসে নাই। বরং কারণ এই সম্পদের কারণেই বেঈমান হইয়া মারা গেছে। কারণ এবং তার অন্তত দুজন সাথী সহ তারা সম্পদ সহ মাটিতে ধসে গেছে, সম্পদ সহ। তার কারণ যদি খালি মারা যায় তার সম্পদ থাকে, তো বনী ইসরাইল যত এমন এক জাত বলবে যে মূসা আলাইহিস সালাম ধন সম্পদ গ্রহণ করার জন্য ওকে মারছে। এই জন্য কারণের সম্পদ সহ তাকে আল্লাহ মাটি ধসিয়ে দিয়েছে, যে এই ধরনের কথা যেন কেউ বলতে না পারে। আসাবাম সাইয়াতু মা কাসাবু, তারা যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি তাদের উপরে অবশ্যই উপনীত হবে। আল্লাযীনা যালামু মিন হাউলাই সায়ুসিবুহুম সাইয়াতু মা কাসাবু, আল্লাহ এদের মধ্য থেকে, মক্কাবাসীর মধ্য থেকে যারা অত্যাচারী অচিরেই তাদের পাপের শাস্তি তাদের উপরে আসবে। আমাম বে মুজিজিন, কোনো অবস্থায় তারা আল্লাহকে অপারক করে তুলতে পারবে না, যে আল্লাহ পারে না এবার ফাঁকায় চলে গেল, আগে চলে গেল, এড়িয়ে গেল, এরকম কোনোভাবে তারা আল্লাহকে অপারক করে তুলতে পারবে না। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, তারা কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাআলা জীবিকা বাড়িয়ে দেন যাকে ইচ্ছা এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। জীবন সামগ্রী আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন, এটা আল্লাহর ইচ্ছা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন এই জাতির জন্য যারা ঈমান রাখে। রিজিক কমিয়ে দেওয়ার মধ্যে, রিজিক বাড়ায় দেওয়ার মধ্যে, যারা মুমিন রিজিক কমিয়ে দিলে তারা ধৈর্য ধারণ করবে, সবুর ইখতিয়ার করবে, আর বাড়িয়ে দিলে শুকর আদায় করবে। আর যারা বেঈমান তারা রিজিক কমে গেলে আল্লাহকে গালি দিবে,
নানা রকম সমালোচনা করবে, তারা ধৈর্য ধারণ করবে না। আর সম্পদ বাড়িয়ে দিলে অহংকার করবে, তখন শুকর আদায় করবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি বলেন, হে রাসূল আপনি বলেন, ওহে আমার বান্দাগণ যারা জীবনের উপরে চরম অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। ইন্নাহু আল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। নিরাশ হতে আল্লাহ নিষেধ করছেন। আর ইয়াসু মিনার রহমাতি কুফরুন, আল্লাহর রহমতে নিরাশ হওয়া কুফরি, রহমত থেকে কোনো অবস্থায় নিরাশ হওয়া যাবে না। তো এই আয়াতের সামনে বলা হয়েছে, এই ওয়াসি রাদিয়াল্লাহু আনহু যে হযরত হামজাকে শহীদ করছিল উহুদের যুদ্ধে, আল্লাহ রসুলের বড় চাচা হামজা, একে যে বল্লমের আঘাতে শহীদ করেছিল ওয়াসি, হেন্দার গোলাম ছিল কৃতদাস। এই ওয়াসি এবং তার অন্যান্য সাথীরা আল্লাহ রসুলের সাথে দেখা করে এবং বলে যে আপনি যে কথাগুলো বলেছেন যে যারা হত্যা, জেনা এইসব অপরাধ করে তাদেরকে আল্লাহ দ্বিগুণ শাস্তি দিবে, তো এগুলি আমরা সবই করেছি, আপনি যা বলছেন সবই আমরা করেছি, এখন আমাদের কি মাফ করবে? তখন আল্লাহ আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক নিয়ে যদি কারো মৃত্যু হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করবেন না। শিরকের নিম্ন স্তরের যত গুনাহ এগুলি যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করবেন। এই আয়াত নাযিল হলো। ওয়াসিকে এই আয়াতটা লিখিতভাবে জানানো হলো যে এই অবস্থা। ওয়াসি বলে যে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে, তো আমাকে তো নাও করতে পারে, আমি যত বড় অপরাধ করছি, তো আমার মতো অপরাধীকে, আমি হামজার মতো সাহাবী রাসূলের চাচাকে হত্যা করেছি, আমার ভয় লাগে যে আমাকে আল্লাহ মাফ যদি না করে। তখন আল্লাহ দ্বিতীয়বার আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, তাদেরকে আল্লাহ তাদের খারাপ আমলগুলি বদলাইয়া সেখানে ভালো আমল দ্বারা আমলনামা পরিপূর্ণ করে দেবে। এ কথায় সে অসম্ভব মনে করলো যে আমি এতগুলো কাজ করতে পারবো না, আমার ভয় লাগে। এটা দ্বিতীয়বারে ওয়াসির উত্তর। তৃতীয়বারে তার জন্য এই আয়াত নাযিল হবে, এটা তাকে শোনানো হলো যে আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ যারা নিজের উপরে সীমা লঙ্ঘন করেছো, অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল দয়াবান। এই আয়াত নাযিল হওয়ার পরে ওয়াসি বলে যে এখন আমার সাহস হয় যে আল্লাহ আমাকে মাফ করবে। তখন এই ওয়াসি ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল তাকে এতটুকুই বলেছিলেন যে তুমি আমার সামনে আসবে না, তুমি একটু আড়ালে থাকবে, কেন তোমাকে দেখলে আমার চাচার দৃশ্যটা মনে পড়ে, তুমি কিভাবে আমার চাচাকে হত্যা করেছিলে। এই ওয়াসি আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় যে ইয়ামামার যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ ইয়ামামা। ইয়ামামা হলো পারস্যের সীমাতে, পারস্য সাগরের কিনারায়, সাগরের পশ্চিম পারে আরব অঞ্চলে এই ইয়ামামা। এখানে হলো মুসাইলামা কাযযাবের বাড়ি, ভণ্ডনবীদের যে প্রধান, তার বাড়ি এই ইয়ামামায় ছিল। এই ইয়ামামায় ভণ্ডনবীদের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায়, তখন এই ওয়াসি যে বল্লম দ্বারা হামজাকে শহীদ করেছিলেন, ওই বল্লম দ্বারা সে ওই ভণ্ডনবী মুসাইলামা কাযযাবকে হত্যা করেছে। করার পরে আল্লাহকে বলেছে, আল্লাহ এই বল্লম দ্বারা আপনার প্রিয়তম বান্দাকে আমি হত্যা করেছি, আর এই বল্লম দ্বারা আমি আপনার চিরশত্রু যে নবী দাবি করেছে আমি তাকে হত্যা করেছি, কাজে এই খুনের বিনিময়ে আমাকে ওই খুনের গুনাহ আপনি মাফ করে দেন। এভাবে ওয়াসি আল্লাহর কাছে দোয়া করেছে। তো এই কথাগুলি আল্লাহ কোরআনে বলেন যে আপনারা কোনো মানুষ যেন নিরাশ না হয়, কোনো মানুষকে নিরাশ করবেন না। আমি অনেকের কথা শুনে অবাক হয়ে যাই, কেউ একটা প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তেছি, ভাই তোমার নামাজ হয় না, তোমার বাইর হও, তোমার নামাজ হয় না। আশ্চর্য ধরনের খবর। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু, নাভি ঢাকতে হবে, নাভিতে হাঁটু পর্যন্ত সতর, এটা ফরজ। এরপরে অতিরিক্ত পোশাক, এটা মানুষের জন্য সৌন্দর্য, ভদ্রতা, এটা অন্য একটা কিছু। কিন্তু এখন আপনি এই জন্য বলবেন যে তোমার নামাজ হয় নাই, তাহলে তো আপনি নিজেই দিন থেকে খারিজ হয়ে গেলেন। শরীয়তের সীমানা আপনি সেটাকে লঙ্ঘন করে, যেটা শরীয়তের সীমানা যে একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু, আর এইভাবে একটা লোক
প্যান্ট পরে বা গেঞ্জি পরে নামাজ পড়ে, আমি বলেন আবার তোমার নামাজ হয় না, এটি কেমন কথা? তো এইটা যে বলে সে তো মোমেনের মধ্যে থাকে না, কি বলবো আমি মানুষকে বলেন। কাজে এই জন্য কোনো অবস্থাতে মানুষকে নিরাশ করতে হয় না। একটা মানুষ মসজিদে আসে, তাকে আসতে সাহস দেন। আপনি যদি তাকে, সে তো এমনিই তো লজ্জায় লজ্জায় মসজিদে আসে যে আমাকে মানুষে কি বলে, আমি ভালো করে এটা জানি না সেটা জানি না, নামাজের কায়দা কানুন যে আমাকে কেউ কিছু বলে নাকি, বর্তমানে এমনিই ভয়। আর আপনি যদি ফতুয়া মারিয়ে দেন, এই তোমার নামাজ তোর সারে ভাই, আর আসবে না মসজিদে। কাজে এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। কোনোভাবেই কাউকে অযথা তিরস্কার করা যাবে না, একটা মানুষকে বুঝিয়ে বলতে হবে। আল্লাহ রসুলের জামানায় মদিনার মসজিদে বেদুইনরা ঢুকছে, ঢুকে মসজিদের মধ্যে প্রস্রাব করতে শুরু করছে। এখন সাহাবীরা মারমুখ হয়ে তার দিকে গেছে, আল্লাহ থামো, তাকে প্রস্রাব করতে দাও, এই প্রস্রাবে বাধা দিলে অসুস্থ হবে। ও প্রস্রাব করছে পুরা মসজিদের মধ্যে। তারপর বুঝে বলা হয়েছে যে বাবা এটা মসজিদ এর সীমানা, এর মধ্যে প্রস্রাব করতে হয় না। কিন্তু আল্লাহ রসুল ওই লোকটাকে মসজিদে প্রস্রাব করার মধ্যেও বাধা দেন নাই। কাজে রাসূলের জীবনটা হলো আমাদের জন্য উত্তম আদর্শ। কাজে রাসূল তার জীবনে কি করেছেন এগুলো দেখতে হবে। আমরা মানুষকে মুহূর্তের মধ্যে এই কাফের, এই ফাসেক, এই সমুখ, হ্যাঁ, কারো টুপি আমার পছন্দ হয় না, কার জামা পছন্দ হয় না, আমি তাকে কাফের ফাসেক বলে দিলাম, এটা তো আমার নিজের কথা, এটা তো আল্লাহ বলেননি। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সতর্কতার সাথে কথাবার্তা বলতে হবে। তো এখন আল্লাহ এখানে আমার জানাই দিলেন যে তোমরা কখনোই নিরাশ হবে না। আপনি দেখেন খালেদ ইবনে ওলীদ, এর নেতৃত্বেই উহুদের যুদ্ধে আল্লাহ রসুল এতটা ঘায়েল হলেন। খালেদ ইবনে ওলীদ সেনাপতি, তার নেতৃত্বে উহুদের যুদ্ধে আল্লাহ রসুল এবং মুসলমানরা এতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই খালেদ ইবনে ওলীদ হুদায়বিয়ার সন্ধির পরে খালেদ ইবনে ওলীদ আমর ইবনে আস আল্লাহ রসুলের সামনে হাজিরিয়াতুল ইসলাম গ্রহণ করলো। এবং এই খালেদ ইবনে ওলীদ আল্লাহ রসুলের জীবদ্দশায় তাকে আল্লাহ রসুল সাইফুল্লাহ খেতাবে ভূষিত করলেন, আল্লাহর তরবারি। তাহলে তওবা এমন এক জিনিস, কলেমা এমন এক জিনিস, এই কলেমায় পিছনের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। কিন্তু কলমা পড়ার পরে যদি কিছু করেন তা কিন্তু মিটবে না, সেটা কিন্তু রেকর্ড হবে। কাজী কলমা পড়ার পরে আবার গুনাহ যেন না করা হয়। ও আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি রুজু হও, অর্থাৎ আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তনশীল হও, আল্লাহর দিকে ফিরো, কি আল্লাহ বলেন সেটা শোনো, আল্লাহর আদেশ পালন করো, তোমরা আল্লাহর দিকে রুজু হও। ও আসলিমু লাহু, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা আত্মসমর্পণকারী হও, তোমরা সারেন্ডার করো আল্লাহর কাছে। মিন ক্বাবলা ইয়াতুমুল আযাব, তোমাদের কাছে শাস্তি এসে উপস্থিত হওয়ার পূর্বে এটা তোমরা করো। তোমরা আল্লাহমুখী হও, আল্লাহ অভিমুখী হও, আল্লাহর প্রতি তোমরা আত্মসমর্পণকারী হও। সুম্মা লা তুনসারুন, যদি তোমাদের কাছে আযাব এসেই যায় তাহলে আর সাহায্য প্রাপ্ত হবে না। এই আযাব বলতে তোমাদের মৃত্যু অথবা কিয়ামত, এর যে কোনো একটা আসলে আর তোমরা সাহায্য পাবে না। তার আগে তোমরা আল্লাহর দিকে ফেরো, আল্লাহ অভিমুখী হও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর বিধানের কাছে তুমি আত্মসমর্পণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং মেনে চলো ওই সব কিছু যা কিছু উত্তম তোমাদের প্রতি রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। রবের পক্ষ থেকে আমাদের প্রতি যে নয়, সবই উত্তম, আহসান। আহসান এবং হাসান, আজিমাত, রুখসত, মানে এই কোরআনে যে কথাগুলো আসে এর মধ্যে এটা দুইটা ভাগ আছে। আজিমাত হলো অবশ্য পালনীয়, আর রুখসত হলো যে করলে ভালো, না করলে আপনার পাপ হবে না। যেমন আপনাকে দেখাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার নামাজে যখন আজান হয় তখন তোমরা দ্রুত নামাজের দিকে অগ্রসর হও, বেচা কিনা ত্যাগ করো। এই যে ফাসআউ, এইটা একটা আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স, আর অজারু, বেচা কিনা, এই দুটা ইম্পারেটিভ আদেশ সূচক, এই দুটাই এটা আজিমাত, মানে এটা পালন করতে হবে, এটা বলা হলো। এরপরে আল্লাহ বলা হলো, আল্লাহ বলেন কি, ফায়জা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। এখন এই ছড়িয়ে যদি কেউ না পড়ে তো তার জন্য এটা রুখসত,
যার কাজ আছে সে ছড়িয়ে পড়বে। কিন্তু এমন মানুষ আছে বৃদ্ধ, যে কোনো কাজকর্ম করে না, সে কিছু যেন ছড়িয়ে পড়বে, সে বসে থাকুক, বসে আল্লাহ আল্লাহ করুক। আর যার কাজ আছে, দোকান আছে, ব্যবসা আছে, মানে সে ছড়িয়ে পড়বে। কাজে এটার নাম হলো রোকসত। অর্থাৎ এই কোরআনে দুই ধরনের আদেশ আছে, আজিমাত এবং রোকসত। বুঝতে পারলেন? যেমন দেখেন, তোমাদের উপরে মানে মানে স্থলভাগের শিকার, এহরাম অবস্থায় তোমাদের উপরে স্থলভাগের শিকার এটা হারাম করা হয়েছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইজা হালাল তুম ফাস্তাদু, যখন তোমরা এহরাম থেকে হালাল হও তখন তোমরা শিকার করো, আদেশ। এখন কি এহরাম থেকে হালাম হয়ে শিকার করাই লাগবে? কি এহরাম থেকে মুক্তি শিকার করাই লাগবে? তাহলে পাপ হবে? এটার নাম হলো রোকসত। দুটোই ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু একটা আজিমাত আর একটা রোকসত। এই জন্য হাসানা বলে হয়েছে যে যেগুলি আজিমাত এগুলো সর্বোত্তম, এগুলি তোমরা সব পালন করো, আর যেগুলি রোকসত সেগুলো করলে ভালো, না করলে আপত্তি নেই। কি কথা বলতে পারছেন? অথচ আমরা কিন্তু একজনে সুন্নাত না পড়ে মসজিদে বাইর হয়ে গেল, আমরা তাকে কটাক্ষ করছি, এই লোকটা সুন্নাত পড়লো না। আরে বাবা, সুন্নাত কেন পড়লো না? তোমার কি দরকার? সুন্নাত পড়লে তার সব হবে, না পড়লে তার সব কম হবে। সে ফরজ যদি ঠিকমতো আদায় করে, এতেই সে জান্নাতে উপযুক্ত হবে। কার কি ওজোর, কার কি সমস্যা? কারো এমন আছে যে স্ট্রেঞ্জার ব্যাগ হয়েছে, সুন্নাত পড়ে না। কার আছে কোনো গাড়ি ধরতে হবে, কারো আছে কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে তাকে যোগদান করতে হবে। এটা যার ব্যাপার সে বোঝে। কাজে এই জন্য এই বিষয়গুলি নিয়ে এটা আদব, এগুলো বুঝতে হবে। এ ব্যাপারে কোনো মানুষকে তিরস্কার করা বা সমালোচনা করা, এটা আল্লাহ রসুলের তরিকার খেলাফ। তা আল্লাহ বলেন, তোমাদের প্রতি রবের পক্ষ থেকে যে অবতীর্ণ হয়েছে এর মধ্যে যেগুলো উত্তম, অর্থাৎ আজিমাত, এটা তোমরা পালন করো। মেনকাবল আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে শাস্তি এসে উপস্থিত হওয়ার পূর্বে তোমরা এটা করো। অর্থাৎ শাস্তি মানে তোমাদের মৃত্যু, এর পূর্বে তোমরা এই কাজগুলি করো। যে শাস্তিটা আসবে আযাব বাগতাতান, আচম্বিতে, হঠাৎ করে আসবে, তুমি বলতেই পারবে না যে কখন আজরাইল তোমার কাছে হাজির হয়ে যাবে, কোনো রকম বলার সাধ্য নাই। ওয়ান্তুম লা তাশউরুন, এবং এমনভাবে আসবে যে তোমরা কোনো খবর রাখতে সক্ষম হবে না। আজরাইল কোনোদিন খবর দিয়ে আসবে না, যখন সময় হবে তখন মুহূর্তের মধ্যে এসে হাজির হবে। এতে সে কোনো ওয়ার্নিং দেবে না, তোমাকে কোনো পূর্ব সংকেত দেবে না, এমনি এসে যাবে। আল্লাহ বলেন তোমরা তা জানবে না, তোমাদের অজান্তে আসবে। আল্লাহ বলেন এই তোমাদের প্রতি যে এই রবের পক্ষ থেকে কিতাব নাজিল করা হলো, কেন? আন তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, যে কোনো মানুষ যেন না বলতে পারে, হায় আফসোস, আমি যা অত্যাচার করেছি, জুলুম করেছি আল্লাহর শানে, আল্লাহর ব্যাপারে আমি যে জুলুম অত্যাচার করেছি, এর জন্য আফসোস। ওয়াইন কুনতু মিনা শাকিরিন, এবং নিশ্চয়ই তুমি ছিলে উপহাসকারীদের অন্তর্ভুক্ত। তো এই জন্য কোনো মানুষ এভাবে আফসোস করবে যে আমি আল্লাহর প্রতি অতিরিক্ত করেছি, বাড়াবাড়ি করেছি, আল্লাহর সম্মানে আমি ব্যাঘাত ঘটিয়েছি, তো এটা যেন তোমরা না বলতে পারো। তোমাদেরকে সব বিষয়গুলি বিস্তারিত বলা হলো, কাজে তোমরা সেইভাবে মেনে চলো। তোমরা যেন এটা না বলো যে আমি এটা পারলাম না, ওইটা পারলাম না, এটা জানলাম না, সবই তোমাদেরকে বলা হয়েছে। ওয়ান কুনতু মিনা শাকিরিন, এবং নিশ্চয়ই তুমি পৃথিবীতে ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলে, আল্লাহর কথাগুলি তুমি মনোযোগ সহকারে শোনো নাই। আও তাকুলা, অথবা তুমি এই কথা যেন না বলতে পারো, লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমাকে হেদায়েত করলে আমি মুত্তাকিন হয়ে যেতে পারতাম। তা আল্লাহ তোমার হেদায়েত করলে মুত্তাকি হবে? আল্লাহ হেদায়েত করলে তো সবাই মুত্তাকি হবে। তা আল্লাহ তো এটা করবেন না। আল্লাহ বলছেন দুটো পথ আমি পরিষ্কার করে দিয়েছি, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ভুল পথ এবং ভালো পথ দুটাকে আমি পরিষ্কার করে দিয়েছি। এখন তোমার জন্য সব উন্মুক্ত, তুমি যেটায় যাবে আমি সেইটাই তোমাকে ক্ষমতা দেব। তুমি ভালো কাজে গেলে আমি ভালো কাজের ক্ষমতা তোমাকে দান করব, তুমি মন্দটায় ঢুকলে আমি মন্দ কাজ করার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিব। এই মন্দ কাজ করার ক্ষমতা শয়তান দিতে পারে না মানুষকে। কোনো সময় মনে করেন না জানো, শয়তান শুধু অসহসাটা দেয়, কিন্তু ওই কাজের ক্ষমতা আল্লাহ দেয়। এরকম কিন্তু বলে মানুষ যে আল্লাহ বানাইলে তো আমি মুত্তাকিন হয়ে যেতাম। না, আল্লাহ কাউকে মুত্তাকি বানায় না। আল্লাহ তাআলা
বলে দিয়েছে। হেদায়েত সবার জন্য উন্মুক্ত, সবাই কথা শুনছে, যে গ্রহণ করে তাকে আল্লাহ সাহায্য করবে। আও তাকুলাহিনা তারাল আযাবা, অথবা তোমরা যেন এটা না বলো শাস্তি দেখার পরে, কি লাওয়ান্নালি কাররাতান, আমার যদি ফেরার মতো কোনো সুযোগ হতো যে আমাকে আল্লাহ ফিরিয়ে দুনিয়া নিবে, ফাকুন আমিরাল মুহসিনিন, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এইটা মরার পরে যেন না বলো, বলতে যেন না হয়, এই জন্য কোরআনের সকল বিষয় তোমাদেরকে আমি এখন থেকে আগে থেকেই আমি পরিষ্কার করে বলে দিয়েছি। বালাকাত জাত কায়াতি, আল্লাহ বলেন হ্যাঁ হে রাসূল, আপনার কাছে আমার আয়াতগুলি এসেছে। ফাকাজ্জাবতা, বালাকাত জাত কায়াতি, বরং তোমাদের কাছে আমার আয়াতগুলি এসেছে। ফাকাজ্জাবতা, ভাইয়া তোমরা আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছো, আয়াতগুলি তোমরা মান্য করো নাই। ওয়াস্তাকবারতা, তোমরা অহংকার করেছো। অকুনতা মিনাল কাফিরিন, এবং তুমি ছিলে কাফেরদের অন্তর্ভুক্ত। যেমন আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ, এই সমস্ত বড় বড় কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন যে তোমাদের কাছে আমার আয়াতগুলো এসেছে, তখন তোমরা আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করছো, অহংকার করেছো, এবং তুমি ছিলে কাফেরদের অন্তর্ভুক্ত। ও ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযিনা কাফারু আলা উজুহিহিম মুসওয়াদ্দা, আল্লাহ বলেন কিয়ামতের দিন, বিচারের দিনে আপনি দেখতে পাবেন যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে তাদের চেহারাগুলি কালো রং ধারণ করেছে, তাদের চেহারা কালো হয়ে যাবে, মনে হয় যেন অন্ধকার তাদের চেহারায় লেপন করে দেওয়া হয়েছে, এরকম তাদের চেহারা কালো হয়ে যাবে হাসরের ময়দানে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন জাহান্নাম কি অহংকারকারীদের ঠিকানা নয়? অবশ্যই অহংকারকারীদের ঠিকানা জাহান্নাম। কাজেই কোনো অবস্থায় অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে, আল্লাহ বলে সে আমার চাদর ধরে টান দেয়, আল্লাহর পোশাক ধরে টান দেয়। এটা কত বড় বেয়াদবি! কাজে অহংকার, আল্লাহ কোনোভাবেই অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না, অহংকারীকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেন না, অহংকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। আল্লাহ বলেন যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, জয়যুক্ততা সহ তাদেরকে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ মুক্তি দেওয়া হবে এবং পাশ করানো হবে, জান্নাতের মানে প্রবেশ অধিকার তাদেরকে দেওয়া হবে। মুক্তি দেবেন আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে জয়যুক্ততা সহ। লা ইয়ামাসসুহু, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করবে না। ওয়ালাহুম ইয়াহজানুন, কোনো অবস্থাতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কোনো চিন্তার কারণে। জাহান্নাম তাদের স্পর্শ করবে না, জান্নাতে যাবে, কোনো রকমের দুশ্চিন্তা তাদের থাকবে না। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর সৃষ্টিকর্তা। কোনো সন্দেহ আছে? আল্লাহ সকল বস্তুর সৃষ্টিকর্তা। ও আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং সমস্ত বস্তু নিচয়ের তিনি তত্ত্বাবধায়ক, কর্মবিধায়ক। সমস্ত বস্তুগুলির লালন পালন, বর্ধন, রেজেক, এগুলি সব দায়িত্ব তার উপরে, তিনি এটার তত্ত্বাবধায়ক, কর্মবিধায়ক। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তার হাতে, তার দায়িত্বে আকাশ পৃথিবীর চাবিকাঠি, আকাশ পৃথিবীর কুঞ্জি, চাবিকাঠি আল্লাহর কাছে। তো এই চাবিকাঠি আল্লাহ এর দ্বারা যা কিছু সে তাই করতে হবে। এটা উন্মুক্ত করা আল্লাহর হাতে, বন্ধ করে দেওয়া আল্লাহর হাতে। আকাশ পৃথিবীর চাবিকাঠি আল্লাহর হাতে। মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর যা কিছু পরিবর্তন, দিন হওয়া, রাত হওয়া, বাতাসের পরিবর্তন, সব কিছু এর চাবিকাঠি, আকাশ থেকে বেশি বসন, সব কিছুর চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন, এবং যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা কখনোই জয়যুক্ত হবে না। কুল, হে রাসূল আপনি বলুন, আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, এই জাহেলরা, তোমরা কি আমাকে আদেশ করছো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমি করব? এটা আল্লাহ বলছেন যে আপনি যা বলেন তাদেরকে, তোমরা কি আমাকে আদেশ করছো? যে ওরা বলছে যে আপনাকে আমরা হাজারে আসাদ চুম্বন করতে দিব না যদি আমাদের এই দেবদেবীকে আপনি চুম্বন না করেন। আমাদের এই দেবদেবীর সম্মান দেখান, না একটু গায়ে হাত বুলান, তারপর আপনাকে দিব, তাহলে হাজার আসাদ চুম্বন করতে দেব না। তো এইভাবে বিষয়টি আল্লাহ রাসূল অনেক সময় বিব্রত বোধ করতেন যে আল্লাহ তো জানেন যে আমি তাদের এক মূর্তিকে যদি হাত বুলে আমরা অগ্রসর হইতে, আল্লাহ জানেন যে আমি এটা কেন করছি, আমি তো মূর্তিকে সম্মান করছি না, আমি তো
হেজওয়াসা চুম্বন করার জন্য এই সুযোগ গ্রহণ করে এটা করছি, তা আমি করবো কিনা। কিন্তু আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন, না, এটা আপনি করবেন না। সেই জন্য আল্লাহ বলছেন, আপনি বলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবো, হে জাহেল, তোমরা আমাকে এভাবে তোমরা বলছো। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অথচ আমার কাছে ওহির মাধ্যমে বলা হয়েছে, ওয়ালাল্লাযিনা মিন ক্বাবলিকা, আল্লাহ বলেন তোমার কাছে হে রাসূল, তোমার কাছে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং তোমার পূর্ববর্তীদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে কি, লা নাশরাকতা লা ইয়াবাতান্না আমলুক, শিরক করলে তোমার সমস্ত আমল ঝরে যাবে। তাহলে তুমি ওই হেজরাসাত পূজম্বনের জন্য আগে মূর্তিকে স্পর্শ করে বা মূর্তিকে সম্মান করে কথা বলতে পারছেন? এরকম সমস্যা তো বিভিন্ন জায়গায় থাকতে পারে, যে আপনি এইখানে আগুন রাখা আছে, আগুনকে সেলুট না করে আপনি যেতে পারছেন না, এইখানে এটা স্থাপন করা আছে, এটা না করে আপনি অগ্রসর হতে পারছেন না, এরকম সমস্যা হতে পারে। কিন্তু এইভাবে যদি আপনি অবশ্যই আল্লাহকে বিশ্বাস করেন বা আল্লাহর সাথে শিরক করার উদ্দেশ্য না, কিন্তু তারপরেও যদি এটা করা হয়, তাহলে আল্লাহ বলেন যে আমি আপনাকেও জানিয়েছি, আপনার আগে যারা তাদেরকেও জানিয়েছি, শিরক করলে আমল ডিলিট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আপনি নিজে একজন মুসলমান, হজ করছেন, অন্যান্য আমল পালন করছেন, এরপর যদি আপনি শিরক হয় এমন কোনো কাজ করেন, আপনি কোনো শিরকের কাজে লিপ্ত হন, তাহলে আপনার পিছনে সব আমল নষ্ট হয়ে যাবে। এই শিরক থেকে যদি আপনি তওবা করেন, তাহলে আপনাকে আবার হজও নূতন করে করতে হবে। হজ তো জীবনে একবার করলে হয়, কিন্তু হজ করার পরে যদি আল্লাহ না করুক শিরক হয়ে যায়, তাহলে হজও আবার পুনরায় করতে হবে, যেহেতু শিরকে সব আমল ডিলিট হয়ে যায়। কিন্তু গুনাহ কবিরা আমল ডিলিট হয় না। একটা লোক খুন করছে, গুনাহ কবিরা, চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, এই জন্য তার পাপ লেখা হবে, কিন্তু নেকামল নষ্ট হবে না। নেকামল নষ্ট হবে শিরক করলে। যেখানে যাওয়া নিষেধ, যাকে সালাম করা সেজদা করা নিষেধ, যেখানে মাথা নত করা নিষেধ, এরকম কিছু করলে আপনার সারা জীবনের নেকামল শেষ হয়ে যাবে। কিন্তু গুনাহ কবিরা করলে লেখা থাকবে, নেকামল ওজন হবে, এই জন্য শাস্তি ভোগ করা লাগতে পারে, কিন্তু নেকামলগুলি আপনার ডিলিট হবে না, এটা মনে করতে হবে। তো এখন আল্লাহ বলেন বালিল্লাহ ফাবুদ, শুধু আল্লাহর ইবাদত করেন, আর কারো গোলামি করা যাবে না। ওয়াকুম মিনাশ শাকিরিন, এবং আপনি শুকরকারীদের অন্তর্ভুক্ত হন। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন এই কাফের মুশরিকরা আল্লাহকে যথাযথ সম্মান দিল না। তো আল্লাহ কেমন সম্মানের পাত্র সেটা আল্লাহ বলছেন, ওয়াল আরদু জামিআন কবজাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 পৃথিবী আল্লাহর মুঠে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, এবং সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে। তো কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারের সিংহাসনে বসবেন, তখন 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে এবং সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে। কাজে এত বড় ক্ষমতাবান আল্লাহ, তাকে কি পরিমাণ সম্মান করা উচিত? আল্লাহ বলেন মানুষের আল্লাহকে যথাযথ সম্মান করল না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহর, তিনি সবার ঊর্ধ্বে এবং তিনি ওই সব কিছুর ঊর্ধ্বে যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহ সবার ঊর্ধ্বে। তো হাসরের ময়দানে আল্লাহ বিচার মাঠে যখন আসবেন, সিংহাসনে বসবেন, বসার পরে 7 পৃথিবী বাম হাতে, 7 আসমান ডান হাতে, তারপর তিনি বললেন লিমানিল মুলক, বলো এই দুইটা জিনিসের মালিক কে? এটার মালিক কে? এটার সার্বভৌমত্ব কার? সব নীরব হয়ে যাবে, কেউ ভয়তে কথা বলবে না। তখন আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহর মালিকানাধীন এই সব কিছু, যে এক এবং পরাক্রমশালী। আবার অন্য তাফসীর কারকরা বলেছেন যে সমস্ত মানুষই এই আয়াতটা বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এই ক্ষমতা, এই মালিকানা একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তো পৃথিবী তোমরা কি বলছিলা যে সার্বভৌমত্বের মালিক অমুক, ক্ষমতার মালিক অমুক, রাষ্ট্রের মালিক অমুক, তোমরা কত কিছু বলেছো, আজকে বলো যে প্রকৃতপক্ষে আকাশ পৃথিবীর কে মালিক? তাহলে আল্লাহ তাআলা, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এখন তার যে বড়, এই যে কত বড়, এর কোনো আমরা আয়ত্ত করতে বা কোনো ব্যাখ্যা দিতে আমরা পারছি না। এখানে বলা আছে যে 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে, চন্দ্র সূর্যের কোনো আলো বিরাজ করবে না,
ও আশরাকাতাল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। যেহেতু আকাশ যখন হাতে জড়ানো থাকবে, তো এর মধ্যেই তো চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব জড়ানো, তা আলো কোথেকে আসবে? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে বিচারের মাঠে আল্লাহ আসার পরে সূর্যের আলো মাঠে থাকবে না, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। এবং সেই আল্লাহর নূর কাফেরদের জন্য আগুনের চাইতেও অতি গরম মনে হবে, আর মোমেনদের কাছে চন্দ্রের আলোর মতো স্নিগ্ধ মনে হবে। যেহেতু মোমেনরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য এই আল্লাহর নূর মোমেনদের কাছে কঠিন মনে হবে না। এই যে আমরা আল্লাহর কাছে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করছি বারবার, এটার কারণে আল্লাহর নূর আমাদের অন্তরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই নূরের কারণে ওই নূর সেদিন আমরা বরদাস্ত করতে পারবো। আর যারা আল্লাহকে সেটা করে নাই, তাদের জন্য আল্লাহর নূর হবে সূর্যের আলো চাইতে অনেক গরম। এ পর্যন্ত থাকলো আজকে আমাদের 67 নাম্বার পর্যন্ত আমরা চলে 67 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.